গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কি বিচার হচ্ছে আমরা কি জানতে পারলাম? কিন্তু আমাদের আসিয়াকে আমরা সবাই চিনলাম। ধর্ষককে আপনারা কয়জন মনে রাখবেন? ধর্ষিতাকে মনে রাখবেন, ধর্ষককে কেউ মনে রাখে না। নারীর জীবন নষ্ট করে দিবে, আর সে আরামসে বসে চা খাবে আর বলবে আরে অমুকের তো আমি দেখছি। এটা আপনারা হইতে দিয়ে না, ইটস রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এই ধর্ষিতাকে মনে রাখে দেখেই ধর্ষিতার ফ্যামিলির মেম্বার গুলা কি করে জানেন? গ্রামে যখন ধর্ষণ হয় তখন বাড়ি থেকে বের হইতে দেয় না, যে তোমার বিয়ে হবে না 18 বছর হইলে, তুমি বের হও না, থাক, এই কথা বলবো না। মধ্যবিত্তদের কষ্টটা আপনারা বুঝেন? মধ্যবিত্ত যারা আছে তাদের কাছে সম্মানটা সব থেকে বড় কিছু। তাদের আর কিছু নাই ভাই, তাদের পেটে ক্ষুধা, কিন্তু তাদের সম্মানের জন্য তারা মরে যাবে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। নিজের সম্মানটা, নিজের আত্ম পরিচয়টা তারা ওইভাবে বাঁচায় রাখে। তো এক আসিয়ার কথা আমরা জানি, কিন্তু হাজার আসিয়ার কথা আমরা জানি না। আমি কোনো আইন মানি না, আমার কাছে একটাই আইন, যে ধর্ষক তাকে অন স্পট ডেট ঘোষণা করা হবে, হ্যাঁ, ওখানে অন ফায়ার করা হবে। আমি কোনো আইন মানি না, আমি এখানে আসছি কোনো আইনের আশ্রয় নেওয়ার জন্য না। কেন দ্রুত সম্ভব বিচার? দ্রুত দর কি? দ্রুত কি? যখন তাকে আসিয়ার মতো একটা 6 বছর 8 বছর বাচ্চাকে রেপ করা হয়েছে, তখন 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 কি করে চিন্তা করছে? তখন কি কোনো আইনের চিন্তা করছিল? মেয়েদের জীবন আমার কাছে মনে হয় খুবই কষ্টের, কারণ ঘরে থেকে আসলে এটা শুরু হয়। এই যে এই কথাগুলো আপনি বলছেন, এগুলো ঘরে থেকেই শুরু হয়, তারপরে এগুলো বাইরের মানুষরা সাহস পায়। কিন্তু বাইরেরটা তো আমরা সামাল দিতে পারবো। আমার মনে হয় এখন থেকে প্রত্যেকটা বাবা মায়ের উচিত, প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি মেম্বারের উচিত তার ঘরে যে বাচ্চা মেয়েটা আছে এবং বাচ্চা ছেলেটাও, ইভেন মানে বাচ্চা ছেলেরাও কিন্তু কম ভিকটিম না। অনেক ছেলে অনেক ছোটবেলা থেকে অনেক ভিকটিমাইজ হয়েছে, এটা আমরা সবাই জানি। এবং তারা বলতেও পারে না, অনেক মেয়েরাও বলতে পারে না, কারণ ফ্যামিলির এমন আসিয়ার কথাই শুনেন না, আসিয়ারটাই দেখেন ফ্যামিলি থেকে আসছে, মানে ফ্যামিলি থেকে আসলে হয়তো, কিন্তু এই ফ্যামিলি মেম্বার গুলাকেও সবার সামনে মারা উচিত। তাদের যতই সন্তানাদি থাক, বাসায় পরিবার থাক, কারণ তারা আরেকটা বাচ্চার মানে জীবন নষ্ট করে দিবে, একটা নারীর জীবন নষ্ট করে দিবে, আর সে আরামসে বসে চা খাবে আর বলবে আরে অমুকের তো আমি দেখছি। এটা আপনারা হইতে দিয়ে না, ইটস রিকোয়েস্ট আপনাদের কাছে। 8 বছরের একজন শিশু, সে একটা ফ্রক পরে থাকবে, এটাই স্বাভাবিক। সে পোশাকটা কি চিন্তা ভাবনা করবে? সে পোশাকটা কিন্তু চিন্তা ভাবনা করবে না। তো পোশাকের দায়ভারটা না আমরা না দেই, আর আমরা না দেশের দায়ভারটাও না দেই, বরঞ্চ আমরা নিজেরা নিজেদেরকে নিশ্চিত করি। আমরা যখন নিজেরা নিজেদেরকে নিশ্চিত করবো না, তখন দেখবেন যে সবকিছু কমে যাবে। ধর্ষণ কমবে, ধর্ষিতা কমবে এবং দর্শকও কমবে। আমাদের না তিনোটাই কমার দরকার আছে, আর এই তিনোটা কমানোর জন্য আমাদের নিজেদের আগে ঠিক হইতে হবে। নিজেদের ঠিক না হয় কোনো সিস্টেম চেঞ্জ হয়ে কোনো লাভ নাই। যত সিস্টেম আসবে না কেন, যুগে যুগে অনেক সিস্টেম আসছে, অনেক দল আসছে, অনেক কিছু আসছে, কিন্তু ধর্ষণের সংখ্যা তো কমে নাই। একজন ধর্ষককেও তো আপনারা ফাঁসি দিতে পারলেন না, বরঞ্চ আপনারা জামিন দিয়ে দিচ্ছেন। তো এগুলা করে কোনো লাভ নাই। আমার মনে হয় আমাদের নিজেদের সচেতন হতে হবে, নিজেদের সাহসী হতে হবে, এবং এই ব্যাপারে আসলে আরো বেশি জানতে হবে। আসিয়ার ঘটনার পরেও আমরা দেখতে পেলাম যে ধর্ষণের ঘটনা আরো ঘটছে। অবশ্যই ঘটছে। আপনি দেখবেন একটা জায়গায় যদি কোনো কিছুতে আগুন লাগে, পরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে, তারপরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে। মানে ওই জিনিসটা এক সপ্তাহ ধরে চলতে হবে। বাংলাদেশে কোনো না কোনো একটা টপিক থাকতে হবে, হ্যাঁ, টপিক না থাকলে কারো কোনো ভালো লাগে না। তো আমার কথাটা হয়েছে যে আপনি যদি এই টপিকের আশায়, আমরা যদি এই টপিকের আশায় বসে থাকি, তাহলে হবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের স্ট্রং হতে হবে। হ্যাঁ, এরকম আসিয়াকে আমরা দেখছি, এরকম অনেক আসিয়া আছে যাদেরকে আমরা দেখিও নাই, যাদের নামও আমরা জানি না, তাদের সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়। তো এই সহ্য করাটা না আমরা বন্ধ করি, এবার একটু সাহস করে বলতে শিখি। এখন আপনি বলেন তাদের পোশাক নিয়ে আপনি কি বলবেন? কি বলার আছে আপনি বলেন। আপনারা যারা একজন পোশাক নিয়ে জিজ্ঞেস করেন, তাদের কি বলার আছে? একজন 80 বছরের মহিলা বা ধরেন একজন 70 বছরের মহিলার পোশাক নিয়ে আপনি কি বলবেন? তার স্তনে কি হাত দেওয়া হচ্ছে না? 70 বছর মহিলার স্তনে কি আছে? 80 বছরের মহিলার স্তনে কি আছে? কিছু তো নাই। তাদের তো হাত দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আমাদের মস্তিষ্ক তো বিকৃতি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের মস্তিষ্ককে ঠিক করতে পারতেছি না। এই সরকার সিস্টেম কাউকে কোনো দায়ভার আমরা দিব না, দায়ভার হচ্ছে আমাদের নিজেদের।